আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ফোনটির অটো রিডিং ছিল, তো অটো রিডিংটা আমি কিভাবে রিমুভ করি সেটা দেখতে অবশ্যই পাশে থাকুন। তো ফোনটির অটো রিডিং ছিল, সেহেতু আমি দেখলাম যে কোনো জায়গায় কোনো ক্যাপাসিটার শর্ট ছিল না, তাই অন্য একটি ফোন থেকে সিপিইউটা আমার চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করার আগে আমার যে এই সিপিইউটা ছিল ওটা আমি কালেক্ট করে নিয়ে আইসিটা ভালোভাবে পরিষ্কার করে এখন রিবোলিং করে দিব। তার কারণ যে ফোন থেকে আইসিটা ওঠানো হয়েছে ওই ফোনের রিবোলিংটা এই ফোনে এখন লাগানো যাবে না, নতুন করে রিবোলিং করে দিলে সিপিইউটা ভালো টেকসই হবে। এ কারণে দেখেন বন্ধুরা, আমি ভালোভাবে আইসিটা রিবোলিং করে দিচ্ছি। তো রিবোলিংয়ের ক্ষেত্রে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, রিবোলিং যদি আপনি ভালোভাবে করতে না পারেন, নিজের মধ্যে কনফিডেন্স যদি না থাকে, তাহলে কিন্তু ফোনগুলো রান হবে না। আর আমি যে ফোনটা নিয়েছি সেটা কিন্তু 100% অবশ্যই অন করা ফোন ছিল, আর কাস্টমারকে বলাও লাগেনি আমার যে ফোনটাতে টেক্স লাগবে, কারণ ফোনটা তো রান অবস্থায় আছে। আর ফোনের যে ফাইল ছিল সেটা আমি আমার কম্পিউটারে রিড করে নিয়েছি, এই কারণে আমার আশা করি সমস্যা হবে না। তো ভিডিও যারা দেখছেন তারা দেখতে থাকেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখেন বন্ধুরা, আমার রিবোলিংয়ের কাজ চলছে, আমি ভালোভাবে পেস্ট দিয়ে নিচ্ছি। এখন পেস্টটা প্রত্যেকটা জায়গায় ভালোভাবে দিতে হবে, তাছাড়া হবে না। ভালোভাবে রিবোলিং যদি না হয়, আপনার নিজের প্রতি কনফিডেন্স যদি না থাকে, তাহলে হবে না। সব কিছু আসলে সাহসের উপর নির্ভর করে। আপনি সাহস করে যদি কাজটা না ধরেন, সেক্ষেত্রে আপনারই ভুল। তবে হ্যাঁ, একেবারে যদি না জানা থাকে, পরামানিকি করে কাজগুলা নষ্ট করা যাবে না, সেক্ষেত্রে প্রয়োজনে ভালো টেকনিশিয়ান দেখাতে হবে। তবে যতটুকু পর্যন্ত পারবেন আপনি চেষ্টা করবেন ভালোভাবে কাজগুলো করে দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, আমি রিবোলিংয়ের কাজ শেষ করে সেট আপ করবো তখন আপনি কাজগুলো দেখতে থাকেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা।
আইসিগুলো লাগানোর পরে কিন্তু অবশ্যই বোর্ডটা ভালোভাবে ক্লিন করে দিবেন, তার কারণ যে পেস্টগুলো দেওয়া হয় পরবর্তীতে এই পেস্টগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই ফোনগুলো ভালোভাবে পরিষ্কার করে দিবেন। দেখেন আমি এখন ফোনটা অন করব, যে আইসিটা লাগালাম সে মানে আইসিটা অন হয় কিনা কি দেখব। তো দেখেন বন্ধুরা আমার কিন্তু ফোনটা অন হয়ে গেছে। এখন ফোনটা বুট করতে হবে। তো বুট করার জন্য আমি চার্জিং পিনের মাইনাসের পরেরটা অর্থাৎ এনসি লাইন যেটা, এটা শর্ট করে দিব, তাহলে আমার বুটকে আলাদাভাবে চাপতে হবে না। সেই কারণে আমি ফোনটা দেখেন ভালোভাবে শর্ট করে দিচ্ছি। তো শর্ট করে দেওয়ার পরে আমি ফোনটা ফ্লাশ করব। আর আমি ওই ফোনের যে ফ্ল্যাশ ফাইলটা ছিল আগে, আমি ফ্ল্যাশ ফাইলটা আমার কম্পিউটারে এডিট করে নিয়েছিলাম। তো এখন দেখেন আমি ফ্ল্যাশ করব। তো ফ্ল্যাশ করার পরে দেখি ফোনটা আসলে ওপেন হয় কিনা, আর যে অটো রিডিংটা ছিল সেই অটো রিডিংটা ঠিক হয় কিনা। তো সবাই দেখতে থাকেন। ফ্ল্যাশিংয়ের কাজ প্রায় শেষ। তো এখন আমি ফোনটি অন করব। অন করে দেখবো যে আসলে ফোনটা আগের মতো রান হয় কিনা। আর তারপরে আমি দেখবো যে আমার যেই অটো রিডিংটা ছিল, অটো রিডিংয়ের কারণে সিপিইউটা হিট হয়ে যায়, তো সেই হিটটা আসলে হচ্ছে কিনা। তো দেখেন বন্ধুরা আমার ফোনটা কিন্তু আসলে অন হয়ে গেছে। আর আমি যে ফাইলটা দিয়েছি, ফাইলে যে নাম্বারগুলো ছিল সেগুলো থাকবে, ছবি যদি থাকে ছবি থাকবে, অনেকেই দেখা যাচ্ছে যে 4টা ছবি রেখে দেয়, সেগুলো থাকবে।